আমি মনে করেন গার্মেন্টসে জব করি। সো গার্মেন্টসে জব করে তো শান্তি নাই। একটা মানুষের পেটের দায়েই চাকরি করে, জব করে, মনে করেন গার্মেন্টস হোক, যে কোনো জব পেটের দায়ে করে। মনে করেন পেটের দিয়ে কাজ করতে গেলেও মনে করেন সারাদিন কাজ করে মাসে টাকা পাই, সারা মাস কাজ করে, তারপরে একটু শান্তি নাই। মনে করেন অফিসে বড় বড় স্যারেরা যারা আছে, এসপিও ওপিও সবাই মিলে বাজে বাজে কথা বলে, বাজে বাজে অফার দেয়, এগুলা মেনে নিতে পারলে কাজ করো, নয়তো করো না, এসব বলে। কিন্তু কি করব, অনেক টানাটানি করে জব করতেছি, কিন্তু মনে করেন এক পর্যায়ে দেখতেছি এখন আর আমি পারতেছি না, তার জন্য জবটা ছেড়ে দিচ্ছি। তো এখন বর্তমানে শুনলাম যে এখানে আসলে নাকি সব কিছু আছে, অপশন আছে চাকরি নেওয়ার মতো, তার জন্য আপনাদের ভিতরে তুলে ধরলাম। যদি কোনো কাম থাকে, জব টব থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমি জব নিতে প্রস্তুত। সো যদি আমাকে জব দেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য কিছু চান, তাহলে ভিডিও শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ফোন দিলে আমাকে পাবেন। নাম কি আপনার? জি, আমার নাম মিতু। মিতু। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে আছে ভাই আছে, মা আছে, বাবা আছে। ভাই কি করে? ভাই বর্তমানে এখন হোটেলে কাজ করে, আর বাবা ইসের ব্যবসা করতেছে। কিসে? ওই যে ঘাস খেতে ইয়া দেন না, সারেগুলার। সারের দোকান নাকি? জি। তাহলে তো ভালোই। তাহলে আপনি গার্মেন্টসে চাকরি করেন কেন? গার্মেন্টসে চাকরি করে মনে করেন একটু বাড়িতে ঝামেলা আছে, তাই। কি এমন হয়েছে আপনার গার্মেন্টসে? গার্মেন্টসে মনে করেন বড় বড় স্যারেরা অনেক ধরনের বাজে বাজে কথা বলে। বুঝেনি তো একটা মেয়ের কাছে কি চাইতে পারে ওরা। কিরকম বাজে কথা বলে, বলা যাবে কি? বাজে বলতে অনেক কিছুই, জানেন না, একটা মেয়ের কাছে তার মনে করেন মূল্য যেটা তার কাছে অমূল্য রত্ন, এই জিনিসটা ওরা চায়। কিন্তু আমি একটা মেয়ে, এটা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছি। তো এখন প্রতিবেদন আসছেন কেন? এখানে আসছি জানানোর জন্য, যদি কেউ থাকে এরকম ভালো মানুষ আমাকে জব দেবে, এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই মানে আমার সাথে যোগাযোগ করুক। এই ভিডিও দেখে এই শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, ইমো, হোয়াটসঅ্যাপ, ওই দুটো নাম্বার দিয়ে, এগুলো দিয়ে যোগাযোগ করলে হবে। তো কীরকম ছেলে চান? ছেলে বলতে কি, মানে আমি তো জব নিতে আসছি, যে কোনো মানুষ হলে হবে, আমাকে ভালো একটা জব দিতে হবে, তাহলেই হবে। আর ছেলের প্রশ্ন যেহেতু আসছে, তাহলে এটা বলি, আমার ইচ্ছা আছে যে একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে করব, যদি সে আমাকে মানিয়ে চলতে পারে, বাট সে যদি আমাকে সবসময় কেয়ার করে, তাহলে। এখন কেয়ার করলো, সবই করলো, এখন কি আপনি মোটা চান না চিকন চান? মোটা চিকন একটা হলেই হবে। মোটাটা হলো না, আমার সাথে ম্যাচ খেতে হবে। আপনার সাথে ম্যাচ খেতে হলে কি লাগবে? চিকন? আমার থেকে একটু মোটা। একটু মোটা? হ্যাঁ। মোটাটা নিতে পারবেন আপনি? কেন নিতে পারবো না? অবশ্যই মোটাটা নিতে পারবো না, মানে বিয়ে তো সবাই করবো, বিয়ে করতে গেলে তো একটা মানানসই আছে, তাই না? তো তারা যদি আমার সাথে নাই মানে, তাহলে ওকে বিয়ে করে লাভটা কেন? মানে এলাকা দিয়ে হাইটে গেলে বলবে কি ছোট ভাই, না তো বলবে যে ওর চাচা, না তো ওর বাবা। এটা কেন বলবে? জামাই যদি হাতের সাথে, তাহলে বলতে হবে যে এটা ওর জামাই। না, আপনি বলছেন না যে আপনার থেকে একটু মোটা হতে হবে, মোটাটা কি আপনি নিতে পারবেন? আপনি তো আপনার মতো নিতে পারবেন, কিন্তু আপনার সাথে একটু মোটা হলে কি নিতে পারবেন? নিতে পারবো, বিদায় তো বলতেছি যে নিতে পারবেন একটু মোটা। বুঝতে পারছি। এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও শেয়ার অপশনে যে ফোন দিতে হবে, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, এমনকি ইমো নাম্বার, যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করুক। আচ্ছা, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে, গার্মেন্টস কর্মীদের নামে, যদিও কেউ জব করেন, এসব অফার পেলে অবশ্যই মনে করেন আপনারা কথা বলবেন, যেন এরকম কিছু না হয়। আর যেখানে এসব বিষয়ে কথা হবে, ওখানে আপনারা জবটা নাই করেন। ঠিক আছে আপু, ভালো থাকবেন।